হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। হ্যাঁ বন্ধুরা, কতটা মণ্ডপের কাজ এগিয়েছে আর মণ্ডপের ফাইবারের কাজ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, সেই কাজও কতটা এগিয়েছে এবং আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি আপনাদের জানাবো বন্ধুরা আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা কল্যাণীগামী যে কোনো ট্রেন কল্যাণী সীমান্ত লোকাল ছাড়া যদি আপনারা ওঠেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কল্যাণী মেন স্টেশনে নামবেন, সেখান থেকে বাস অথবা টোটো করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে। আর যদি আপনারা ওঠেন কল্যাণী আর বন্ধুরা আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকালে ওঠেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, তাহলে কিন্তু আপনারা নেমে যেতে পারবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু ITI মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজা প্রাঙ্গণ একেবারেই কাছে, ওই কারণে কিন্তু সেক্ষেত্রে আপনাদের পায়ে হেঁটে আসতে একটুও সমস্যা হবে না। খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর ভিড় থাকলে তো একটু সময় লাগবেই। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই মণ্ডপের কাজ কতটা এগিয়েছে। তো বন্ধুরা মণ্ডপটা কিন্তু দেখতে এখন দারুণ লাগছে। জোর কদমে তাদের মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে। প্রতিদিন কিন্তু প্রচুর শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন মণ্ডপটাকে তৈরি করার জন্য। আর ফাইবারের অল্প কাজ হওয়ার পরেই কিন্তু বন্ধুরা মণ্ডপটা দেখতে দারুণ লাগছে। এখন তো দেখেই বন্ধুরা মনে হচ্ছে যে এত সুন্দর লাগছে, যদি মণ্ডপটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন মণ্ডপটাকে কতটাই না সুন্দর লাগবে। দারুণ লাগছে মণ্ডপটা। আর এই বছর কিন্তু বন্ধুরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। সেই সিনবিউম প্যাগোডার ছবিটা কিন্তু একটু আগেই আমি আপনার স্ক্রিনে দেখালাম। এই মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলেই কিন্তু তাদের মণ্ডপটা তৈরি হচ্ছে। আর ধীরে ধীরে কিন্তু হুবহু সেই সিনবিউম প্যাগোডার মতনই লাগছে তাদের মণ্ডপটা, মায়ানমারের সিনবিউম প্যাগোডা। সো বন্ধুরা দেখুন তাদের কিন্তু এই বছর আলোকসজ্জায় থাকতে চলেছে বিশেষ চমক, যেটা জানতে পারলাম। হ্যাঁ বন্ধুরা, যেহেতু মণ্ডপটা কিন্তু সাদা রঙের হবে তাই আলোকসজ্জাটা কিন্তু তারা একটি বিশেষ চমক রাখতে চলেছেন। এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা মণ্ডপের উচ্চতা কিন্তু থাকতে চলেছে গত বছর যতটা ছিল, মানে ওই 160 থেকে 180 ফুট মতন। আর মণ্ডপের ফাইবারের কাজ কিন্তু হওয়ার পর, মানে সম্পূর্ণ তো হয়নি, তবে যতটা হয়েছে তারপর কিন্তু দেখতে দারুণ লাগছে। মণ্ডপের ভেতরে কিন্তু এখনো সেরকমভাবে কাজ শুরু হয়নি। মণ্ডপের এই বছরে কিন্তু তাদের মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পারবেন হস্তশিল্পের কাজ, তার মধ্যে পাটকাঠির কাজ দেখতে পারবেন কদবেলের খোল দিয়ে তৈরি কাজ। মণ্ডপটা কিন্তু দেখতে দারুণ লাগছে। চলুন আমি আপনাদের মণ্ডপের ভেতরটা একবার দেখিয়ে দিই। তবে মণ্ডপের ভেতরে যেটা বললাম সেরকমভাবে কিন্তু এখনো নতুন করে কোনো কাজই হয়নি, শুধু মণ্ডপের যে ভেতরটা সামান্য উচ্চতা দেওয়া সেই জায়গাটাই কিন্তু করা হয়েছে। এবং এখানেও কিন্তু একটু মণ্ডপের ভেতরটাকে উচ্চতা দেওয়া হচ্ছে, মানে ওই উপর দিয়ে প্লাই বসিয়ে দেওয়া হচ্ছে। মণ্ডপের ভেতরটা দেখানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিই, এই জায়গাতে কিন্তু ফাইবারের যেই জিনিসগুলো লাগানো হচ্ছে মণ্ডপে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর মণ্ডপের ভেতরটা কিন্তু এরকম কাঠের কাজ হয়েছে বাঁশের কাজের পর। এগুলোর উপরেই কিন্তু হস্তশিল্পের কাজগুলো বসানো হবে যেটা মনে হচ্ছে।
আর মণ্ডপের বাইরের কাজটা তো আমি আপনাদের দেখালামই। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমার চ্যানেল হয়ে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।